বাংলাদেশের ইতিহাসে যারা গণতন্ত্রের জন্য লড়াই করবে, যারা অধিকারের জন্য লড়াই করবে, যারা স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য আপনারা লড়াই করেছেন, তাদের মুখ বন্ধ করার জন্য হাসিনা 16 বছর ধরে স্বৈরাচারী আন্দোলন করেছে। বিদায় তার হয়েছে, কিন্তু প্রেতাত্মা এখনো ঘুরপাক করছে। সেটা নিয়েই আজকে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন যে আলোচনা করেছেন, সে আলোচনায় এটাই আসে, সকল কিছুই ভুলে যাব, ইতিহাস কিন্তু লেখা থাকবে। একটা জিনিস যে ভুলবো না, আপনি 100,000 উপর আয়না ঘর জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালীন আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই, হাজারো আয়নাঘর আবিষ্কার হলো, কিন্তু আবিষ্কার হওয়া আয়নাঘর কারা বানালো, তারাও কি আপনার সাথে এখনো আছে? অবশ্যই আছে। এদেরকে বিচারে আওতা আনতে হবে। আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আরে বিএনপি তো জানুয়ারি মাসে 10 তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় এদেরকে নিষিদ্ধ করা উচিত। 10 ফেব্রুয়ারি স্লোগান উঠে অমুকের দেশ। শেখ মুজিবের দেশের লোকেরা হতে দেশে থাকতে পারে নাই, এখন নতুন করে অমুকের দেশ বলে স্লোগান দিবেন, এগুলা কিন্তু বাংলার মানুষ পছন্দ করে। বাংলার মানুষ এখন একটাই চায়, 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে শরিক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন। ঠিক, তাদের দাবি একটা, 2018 সালের দিনের ভোট রাতে আর হবে না, 24 সালের মতো ভাইয়ে ভাইয়ে ভোট আর হবে না, 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা নির্বাচিত হয়েছে এমন ভোট আর হবে না। তাই আমার নেতার তারেক রহমানের স্পষ্ট বক্তব্য একটি, যে আমাকে ক্ষমতায় নেওয়ার জন্য না, আমি একটা বিশেষ স্পষ্ট বলতে চাই, তারেক সাহেব স্পষ্ট বলেন, বিএনপিকে ক্ষমতা নেবার জন্য নয়, বিএনপি চায় 16 বছর আন্দোলন করেছি, নিঃসন্দেহে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে যাব, আমার পছন্দের মার্কাকে আমি ভোট দেব, সেটুকুই প্রধান উপদেষ্টা আপনার কাছে চাই। অনেকে বলেন নির্বাচন বলে বলে মুখে পানি বেরিয়ে যায়, থুতু বেরিয়ে যায়, আর আপনারা তো নির্বাচন না চায়া এলাকা এলাকা প্রার্থী ঘোষণা করে অলরেডি নির্বাচন শুরুই করে দিয়েছে। তাহলে আমাদের অন্য কিছুই নেই। আমরা তো কথা বলি আপনার কাছে, কারণ আপনার বিরুদ্ধে আমি আন্দোলন করতে যাবো কেন? আপনাকে তো আমরাই সবাই মিলে সরকারে বসিয়েছি। তাহলে যারা আজকে শাহবাগ মোড়ে, যমুনার সামনে, রাস্তাঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন, অমুক করতে হবে অমুক করতে হবে, তখন কেন এই সরকারকে সমর্থন করলেন? দাবি থাকতেই পারে, দাবি তো আমাদেরও আছে, আমরা তো রাস্তায় নামি না, আমরা তো অনুরোধ করি, আমরা তো মানুষের পালসের কথা প্রধান উপদেষ্টাকে জানাই, এদেশের মানুষ একটি নির্বাচন চায়। রাস্তায় নামলে কি নির্বাচন আদায় হবে? রাস্তায় তো নামলাম, 5,000 লোকের আত্মহত্যা দিলাম, জেল খাটলাম, 16 বছরে 10 বছরের অধিক আমি জেল খাটলাম। আমার নেতা ফখরুলকে কিভাবে জেলখানায় নিয়ে গেছে, আব্বাসকে কিভাবে নিয়ে গেছে, সব তো আমাদের দৃশ্য মনে আছে। ইলিয়াস আলী নাই, সৌদি আলম নাই, আয়নাঘর এখনো আছে, আয়নাঘর বানাবার লোকগুলো আছে। আজকে গতকাল দেখলাম সচিবালয়ে 5 জন সচিবের বিরুদ্ধে কারা কারা যেন আন্দোলন করছে, এগুলা দেখেন না, বড় হাসি পায়।